কোনো কিছুতে অতিরিক্ত আশা করলে সেই আশা কিন্তু একদমই পূরণ হয় না। সেরকমই ঘটনা আমার সাথে এবছর ঘটেছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এটা সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। তো সরস্বতী পুজোর সময় আমার সাথে কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছে। সরস্বতী পুজো হবে ওই জন্য আমি আগে থেকেই ভেবেছিলাম এটা পরবো, ওখানে ঘুরতে যাব, এখানে ঘুরতে যাব, মানে অতিরিক্তই আশা করেছিলাম। কিন্তু এবছর সরস্বতী পুজোয় কোথাও যেতে পারিনি। মানে অতিরিক্ত আশা করলে যেটা হয় আর কি, সেটাই আমার সাথে হয়েছিল। সকাল থেকে সব কিছু ঠিকঠাকই ছিল, তারপরে এতটা মাথা যন্ত্রণা হচ্ছিল যে আর কোথাও ঘুরতে যেতে আমার ইচ্ছেই করলো না। আমি মনে করি এরকম অনেকের সাথেই হয়, শুধু আমার সাথে না। তো দেখো, তারপরের দিন সকাল সকাল আমি উঠে, যেহেতু ছুটি ছিল ওই জন্য উঠে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। চান করে পুজো দিয়ে একেবারে টিফিন বানাতে চলে গিয়েছিলাম। তো রুটি বানিয়েছিলাম আর সমস্ত রকম সবজির একটা তরকারি করেছিলাম নিরামিষ। তো দেখো, এখানে ননদিনী আর আমার ভাসুরের মেয়ে দুজন বসে আছে, ওরা কলা ছাড়াচ্ছে, কলা দিয়ে রুটি খাবে আমার কাছে, ওই জন্য। তো ওরা কলা দিয়ে রুটি খেয়েছে। আর শাশুড়ি মা এখানে স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো। তো খিচুড়িটা ফ্রিজে রাখা ছিল, তা আমি ভাবলাম আমি খিচুড়িটা খাবো। যেহেতু খিচুড়িটা ঠাকুরের প্রসাদ, আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্য খিচুড়িটা আমি গরম করে খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর দেখো, টিফিন খাওয়ার পরে আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সরস্বতী পুজোর সময় আমার ভাসুরের মেয়ে আর পুচকি ননদিনী গোলাপ ফুল মাথায় দিয়েছিল, সেই গোলাপ ফুলগুলো বসে বসে এখানে ছিঁড়েছে, তো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, রান্নার জোগাড় করছি। বেতো শাক ছিল, তো বেতো শাক ভাজবো, ওই জন্য বেতো শাকটা কেটে নিচ্ছি। তো দেখো, ওই দিন রান্না হয়েছিল বেতো শাক ভাজা, মাছের তরকারি আলু দিয়ে আর মাছের ঝাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।